ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক টেস্ট পেপার সমাধানের এই পর্বে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল এইচএস এর মাধ্যমিক 2022 টেস্ট গণিত প্রশ্নের এমসিকিউ সমাধান করব, যা পর্ষদ টেস্ট পেপারসে 379 পেজে, ডব্লিউবিএইচএ টেস্ট পেপারসে C90 পেজে আছে। আর তোমরা যারা ডব্লিউবিটিএ টেস্ট পেপারস ফলো করছো তারা লক্ষ্য করবে 179 পেজে স্বনামধন্য এই বিদ্যালয়টির নামে যে প্রশ্নপত্র ছাপা হয়েছে তা এই বিদ্যালয়ের মক টেস্ট কোশ্চেন পেপারস, যে কারণে ডব্লিউবিটিএ 179 পেজে যে প্রশ্নপত্র রয়েছে তার সাথে এই প্রশ্নপত্রের কোনো মিল নেই। প্রথম প্রশ্ন, বার্ষিক 12% সরল সুদের হারে এক্স বছরে কোনো আসল ও তার সুদের অনুপাত 25:24 হলে এক্সের মান হবে 8, 10, 12, 5। বার্ষিক 12% সরল সুদের হারে এক্স বছরে কোনো আসল ও তার সুদের অনুপাত 25:24 হলে, অর্থাৎ আসল 25 হলে সুদ 24, অতএব 25 ইন্টু PTR/100 সরল সুদ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা যে সূত্রে ব্যবহার করে থাকি, এখানে P এর পরিবর্তে 25 বসালাম। T x ইন্টু R 12/100 ইকুয়ালস ইন্টারেস্ট I 24, অর্থাৎ আসল 25 টাকা হলে সুদ হয় 24 টাকা, বা 25 গুণ 4 সমান 100, 4 গুণ 3 সমান 12, 3x ইকুয়ালস 24। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়ালস 24/3 ইকুয়ালস 8। অতএব x এর মান হবে 8 বা সময় 8 বছর। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে 8, তাই এক্ষেত্রে অপশান এ 8 সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে 6,305 টাকা, 6,310 টাকা, 6,410 টাকা, 6,420 টাকা। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে, আমরা জানি চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। P টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। সূত্র অনুযায়ী এখানে P এর পরিবর্তে বসাতে হবে 40,000 ইন্টু 1 প্লাস R এর পরিবর্তে 5/100 হোল টু দি পাওয়ার n এর পরিবর্তে 3 সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল 40,000 এত টাকা সমান, এই দুই পদ থেকে 40,000 কমন নেব। 40,000 কমন নিয়ে পাই 40,000 ইন্টু 1 প্লাস 5/100 ইকুয়ালস 1 প্লাস 1/20 ইকুয়ালস 21/20, 21/20 এর হোল কিউব মাইনাস 1 এত টাকা ইকুয়ালস 40,000 গুণ 20 এর কিউব, 2 এর কিউব 8, তাহলে 20 এর কিউব হবে 8 এর পরে আরও 3টা শূন্য অর্থাৎ 8,000, অর্থাৎ এই বিয়োগ ফলের হরে হবে 8,000 আর লবে হবে 21 এর কিউব মাইনাস 20 এর কিউব। 20 এর কিউব 8,000 আমরা দেখলাম, 21 এর কিউব আমরা পৃথকভাবে বের করে নেব। 21 গুণ 21, 21 গুণ 1 21 এর 1 2, 21 গুণ 2 42 আর 2 44, তাকে আবার 21 দিয়ে গুণ করতে হবে। 21 গুণ 1 21 এর 1 2, 21 গুণ 4 84 আর 2 86 6 8, 21 গুণ 4 84 আর 8 92, অর্থাৎ 9,261 এত টাকা সমান, লবহরকে 1000 দিয়ে ভাগ করি। 8 গুণ 5 40,
বা সরাসরি আমরা 40,000কে 8,000 দিয়ে ভাগ করে পাই 5। 5 ইন্টু 9,261 বিয়োগ 8,000 সমান 1,261, এত টাকা সমান 5 একে 5, 5 গুণ 6 30 0 3, 5 গুণ 2 10 আর 3 13 3 1, 5 একে 5 আর 1 6, 6,305 টাকা, যা সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ 6,305 টাকা সঠিক উত্তর। কেউ প্রশ্নটি লক্ষ্য করো, এক্স ওয়াইয়ের মান সরলভেদে আছে, এক্স ইকুয়ালস 3 হলে ওয়াই ইকুয়ালস 5 হয়, তাহলে এক্স ইকুয়ালস 9 হলে ওয়াইয়ের মান হবে 13 14 15 16। এক্স ওয়াইয়ের মান সরলভেদে আছে, অতএব এক্স অ্যাভারেজেজ ওয়াই, বা এক্ষেত্রে ভেদ ধ্রুবক কে ধরে নিই, এক্স ইকুয়ালস কে ইন্টু ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য এই শব্দটির ব্যবহার আমরা নাও করতে পারি, কারণ ভেদ ধ্রুবক মাত্রেই অশূন্য, যেখানে কে ভেদ ধ্রুবক। প্রশ্নে বলা হয়েছে এক্স ইকুয়ালস 3 হলে ওয়াই ইকুয়ালস 5 হয়, অতএব 3 ইকুয়ালস কে ইন্টু 5, যেহেতু এক্স ইকুয়ালস 3 হলে ওয়াই ইকুয়ালস 5 হয়, বা এখান থেকে আমরা ভেদ ধ্রুবক কে এর মান নির্ণয় করে নেব, কে ইকুয়ালস 3/5। অতএব এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি হলো এক্স ইকুয়ালস কে ইন্টু ওয়াই, 3/5 ইন্টু ওয়াই। তাহলে এক্স ইকুয়ালস 9 হলে ওয়াইয়ের মান হবে, এক্স ইকুয়ালস 9 হলে 9 ইকুয়ালস 3/5 ইন্টু ওয়াই, বা 3y ইকুয়ালস 5 গুণ 9 45, বা y ইকুয়ালস 45/3 ইকুয়ালস 15। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 15, অপশান সি 15 এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটি 3/5 অংশ হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য হবে 12 সেমি, 16 সেমি, 20 সেমি, কোনোটিই নয়। ধরি 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যা এ বি এর কেন্দ্র থেকে দূরত্ব ওপি, অতএব ওপি লম্ব এ বি। আমরা জানি কোনো বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অতএব এপি ইকুয়াল বিপি, বা এবি ইকুয়াল 2 ইন্টু এপি অথবা 2 ইন্টু বিপি। আবার বিপিও ত্রিভুজের পি কোণ সমকোণ, সমকোণী ত্রিভুজ পিও বি এর সমকোণ সংলগ্ন একটি বাহু ওপি সমান বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের দূরত্ব ব্যাসার্ধটির 3/5 অংশ। তাহলে ওবি গুণ 3/5, অথবা বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি বলা হয়েছে, তাই 10 ইন্টু 3/5 সেমি ইকুয়াল 6 সেমি দেওয়া আছে। বৃত্তটির ব্যাসার্ধ ওবি ইকুয়ালস 10 সেমি দেওয়া আছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ পিওবি এর সমকোণ সংলগ্ন একটি বাহু এবং অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে। পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে সমকোণ সংলগ্ন অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নেব। অতএব পিবি ইকুয়ালস স্কোয়ার রুট অফ ওবি স্কোয়ার মাইনাস
ওপি স্কোয়ার ইকুয়ালস স্কোয়ার রুট অফ ওবি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি 10 স্কোয়ার মাইনাস ওপি বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এর দূরত্ব 6 সেমি 6 স্কোয়ার একক তাহলে সেমি হবে ইকুয়ালস স্কোয়ার রুট অফ 100 মাইনাস 36 সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 64 সেমি ইকুয়ালস 8 সেমি। আমরা এর আগে দেখেছি এবি সমান 2 ইন্টু বিপি, অতএব এবি এর দৈর্ঘ্য এবি সমান 2 ইন্টু বিপি অর্থাৎ 2 ইন্টু বিপি বা পিবি এর দৈর্ঘ্য 8 সেমি নির্ণয় করেছি। 2 ইন্টু 8 সেমি ইকুয়ালস 16 সেমি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে 16 সেমি, তাই এক্ষেত্রে অপশান বি 16 সেমি সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকের দৈর্ঘ্য 6 সেমি। কোনো বৃত্তের দুটি সমান্তরাল জ্যা যাদের প্রত্যেকের দৈর্ঘ্য সমান, সুতরাং ওই জ্যা দুটি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকের দৈর্ঘ্য 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, অর্থাৎ এই চিত্রে ওবি ইকুয়ালস 5 সেমি। এখন এই জ্যাদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। যেহেতু এই দুটি জ্যা সমান দৈর্ঘ্যের, সুতরাং কেন্দ্র ও থেকে এদের দূরত্ব সমান হবে। ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি অঙ্কন করলাম। অতএব আমরা জানি ব্যাস 9 এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা লম্ব হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পিবি ইকুয়ালস হাফ অফ এবি, আবার সি কিউ ইকুয়ালস হাফ অফ সিডি। এইভাবে এক্ষেত্রে আমরা পিবি এর মান নির্ণয় করে নেব। 1/2 ইন্টু এ বি অর্থাৎ যেটির দৈর্ঘ্য 6 সেমি প্রদত্ত 6 সেমি ইকুয়ালস 3 সেমি। পি ও বি এই ত্রিভুজের পি কোণ সমকোণ, পি ও বি সমকোণী ত্রিভুজের সমকোণ পি এর বিপরীত বাহু ও বি, ওবি ইকুয়ালস বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি এবং সমকোণ সংলগ্ন একটি বাহু পিবি, ইবি ইকুয়ালস 3 সেমি। পিথাগোরাসের পদে কাজে লাগিয়ে পাই, অতএব ওপি ইকুয়ালস স্কোয়ার রুট অফ ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার ইকুয়ালস স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 25 মাইনাস 9 সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 16 সেমি ইকুয়ালস 4 সেমি। অতএব পি কিউ ইকুয়ালস 2 ইন্টু ওপি ইকুয়ালস 2 ইন্টু 4 সেমি ইকুয়ালস 8 সেমি। যেহেতু এ বি এবং সিডি একই বৃত্তের দুটি জ্যা যাদের দৈর্ঘ্য সমান, সুতরাং কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে পি ও কিউ সমরেখ, তাই সরাসরি আমরা ওপি এর দ্বিগুণ সমান পি কিউ পেয়ে যাব। পি কিউ ইকুয়ালস 2 ইন্টু ওপি ইকুয়ালস 8 সেমি, যার সম্ভাব্য চারটি উত্তরের অপশান ডিতে আছে, তাই অপশান ডি 8 সেমি সঠিক উত্তর। শেষ প্রশ্নটি লক্ষ্য করো, এই একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকার কাঠের টুকরোকে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা সম্ভব, তার আয়তন হবে সম্ভাব্য চারটি উত্তরের কোনটি সঠিক? এই একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকার কাঠের টুকরোকে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা সম্ভব, তার ভূমির ব্যাসার্ধ হবে ওই ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ h/2 একক, এবং
উচ্চতা হবে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্যের সমান, h একক। অতএব আয়তন হবে, আমরা জানি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক হলে তার আয়তন 1/3 ইন্টু পাই r স্কোয়ার h, অর্থাৎ 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এক্ষেত্রে 1/3 ইন্টু পাই ইন্টু r স্কোয়ার, অর্থাৎ h/2 এর হোল স্কোয়ার ইন্টু h, এত ঘন একক, ইকুয়ালস 1/3 ইন্টু পাই ইন্টু h/2 এর হোল স্কোয়ার, h স্কোয়ার বাই 4 ইন্টু h, ঘন একক, ইকুয়ালস 1/3 ইন্টু 1/4, একে আমরা 1/12 লিখতে পারি। তাহলে 1/12 ইন্টু পাই ইন্টু h স্কোয়ার ইন্টু h কিউব, ঘন একক, যা সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ 1/12 ইন্টু পাই ইন্টু h কিউব, ঘন একক সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।